বন্ধুরা সকালটা কিন্তু অনেক ব্যস্ততায় কাটে, তাই জন্য প্রতিদিন কিন্তু সকালবেলার যে কাজগুলো সেগুলো তোমাদের সঙ্গে একদমই শেয়ার করা হয় না। সকালবেলা যেহেতু আমার বড়দি উঠে যায়, তো ওর জন্য খাবার দাবার বানানো, টিফিন বানানো। আর এদিকে আমার ছেলের স্কুল এখন যেহেতু সামার ভ্যাকেশনে বন্ধই আছে, স্কুল খুললে তো আরও তাড়াহুড়ো লেগে যাবে। তখন তো একটা সেকেন্ড যে একটু ভিডিও করা তো দূরের কথা, একটু বসারও টাইম থাকবে না সকালবেলা। তো বর কালকে নিয়ে এসেছিলো ওই পাঙাশ ট্যাংরা বলে না, ওই ট্যাংরা নিয়ে এসেছিলো। তো ও খেতে খুব ভালোবাসে এই পাঙাশ ট্যাংরাটা, যেহেতু একটু তেল তেলে থাকে। তো এই মাছ ভেজে সকালবেলা একটুখানি তাড়াতাড়ি করে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু ঝোল করে দিলাম। তো ঝোলটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব ভালো হয়েছে, জানো তো। নিজে রান্না করে করেছি বলে বলছি না, সত্যিই ভালো হয়েছে। তো রান্না তো হয়ে গেল। এখন দেখো এই যে ভাত তরকারি বরের জন্য টিফিন বেড়ে নিলাম। এই যে ভাত এখানে টিফিনে বেড়ে নিয়েছি, গরম গরম ভাত, আর তার সঙ্গে তরকারিটাও ওই যে নিয়ে নিয়েছি, ট্যাংরা মাছের লাল লাল ঝোল। দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। তো তারপরে হচ্ছে কি আজকে জানো তো, আমার আমি ভাবছি সূর্য কোন দিক থেকে উঠলো। আমার বর সকালে কখনোই খেতে চায় না, ওই চা বিস্কিট এগুলো খায়, একদমই খেতে চায় না। ওকে যদি খাইয়ে দেওয়া হয় তাহলে খায়, আর সকালবেলাটা তো খাইয়ে দেওয়া সম্ভব হয় না এখন। আমার আগে দিতাম, কিন্তু এখন তো আর সম্ভব হয় না। এখন আমি অনেকটাই সকালে বললাম না, সকালে আমার একটু বসার টাইম থাকে না, তো কি আর খাইয়ে দেবো। তো আজকে আমার বরমশাই যেহেতু পছন্দের রান্না হয়েছে, ওই জন্য কিন্তু খেতে বসে গেছিলো। আমাকে বলছে ভাত দাও। আমার যে কী আনন্দ লাগছিলো, সকালবেলা কিন্তু রান্নাটা হয়েই যায়, যদি দুটো খেয়ে যায় তাহলে কিন্তু আমারও ভালো লাগে। তো যাই হোক, সূর্য কোন দিক দিয়ে উঠেছে আমি সত্যি আজকে জানি না। যাই হোক, খুব ভালো লাগছে। ও খেয়ে গেল, দুটো খেয়ে গেলে না একটু নিশ্চিন্ত থাকা যায়। আমি রোজই বলি খেয়ে যাও, কিন্তু খেতে আর চায় না। তো তারপর দেখো এই যে বর তো চলে গেল, আমি কিন্তু উঠেছি ভোর 5:30টার সময় উঠেছি। তো একটু না বসে ও আমার বর বেরোতে না বেরোতেই কিন্তু আমি লেগে পড়েছি। এই যে কচুরলতিটা সুন্দর করে বেছে নিচ্ছি। আর এই কচুরলতি বাছতে গিয়ে আমার যে কি বলবো, কি যে বিরক্তিকর লেগেছে, বলার বাইরে। দেখো বাছার পর কি সুন্দর না, আর খাওয়ার পর তো আরও স্বাদ লাগবে, কিন্তু এগুলো যে রেডি করতে যে কতটা কষ্ট হয়েছে, আমার 1.5 ঘন্টা লেগেছে এই কচুরলতি বাছতে। যেহেতু আমি খুব ভালো পারি না, আর ঘরে সবসময় আনাও হয় না এই সমস্ত জিনিস। যদিও খাই, বাপের বাড়িতে খাই, কারণ মা করে ওগুলোই ওইখান থেকে। কিন্তু আজকে কী হলো, আমি নিয়ে এসেছি কচুরলতি। তো যাই হোক, কি আর করা যাবে, নিয়ে যখন এসেছি। আর এই কচুরলতি বাছতে গিয়ে আমার কোমর টোমরের অবস্থা খুব খারাপ। এগুলো না ধৈর্য লাগে, জানো তো, অনেকটা। আজকে আমার বিরক্তি লেগে গেছে একেবারে, যারে বলে। কিছু করার নেই। তারপর হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি, ধুয়ে দিয়েছিলাম এগুলো। আর আমার ছেলেটা বসে বসে খেলাধুলো করছে পাশে বসে। আর প্রিন্স এসছে, এই যে প্রিন্স এসে ও খেলবে করে, তো একটু সময় বসে আবার চলে গেছে। ও 1 সেকেন্ড কোথাও বসে না চুপ করে। ও কতবার যে আসে আর যায়, কিন্তু স্থিরভাবে বসে খুব কম। ছোট মানুষ তো, সারাক্ষণ এদিক ওদিক ওর তালে থাকে আর কি, সারাক্ষণ খেলাধুলা এই করে। বসে খেলাধুলা করাটা ওর পক্ষে একটু প্রবলেম হয়ে যায় আর কি। বুঝতেই পারছো, ছোট্ট বাচ্চা সারাক্ষণ তুত্তুর করে এটা ওটা করতেই থাকে। তো আমার ছেলেও করে না তা না, কিন্তু এখন ওকে না একটু কালকে রাতে একটু বকা দিয়েছি বলে একটু চুপচাপ আছে। কালকে অনেকটাই বকেছি, তো সেই জন্য একটু চুপচাপ আছে। নইলে তো ওইটাও বদমাইশি করে। বাচ্চারা তো বদমাইশি করবে, তাই না। তো তারপর ছাদে চলে আসলাম। এই যে 1 গাবলা জামা কাপড় ধুয়ে নিয়েছি। বিছনা চাদরগুলো আগে মেলে দিচ্ছি, যেহেতু এগুলো পাতলা আছে, এগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এগুলো শুকালে আবার যেগুলো থেকে যেগুলো আর কি দিতে পারবো না, যদি একটাই দড়ি দাও, দড়ি বাঁধা তো ছাদে, তো এগুলোতে আর কতগুলি বা জামা দেবো, তাই না। আর রোদ উঠেছে, সুন্দর রোদ উঠেছে একদম। এই আন্দামানের কোনো ঠিক নেই, এই বৃষ্টি এই রোদ, যে কখন যে কি হয় বলা যায় না। তবে রোদ উঠলেই ভালো লাগে, জানো তো। আবার বৃষ্টি না হলে যে জল পাবো না, এটাও তো একটা সমস্যা, তাই না। তো সব দিক মিলিয়ে দেখতে গেলে সবটারই প্রয়োজন, তাই না। সব কিছুরই প্রয়োজন, বৃষ্টিও প্রয়োজন, রোদেরও প্রয়োজন। তো তারপরে চলে আসলাম বিকেলবেলা। কাকিরা এসেছে, ছোটো কাকি এসেছে, তো ফোন করেছিল, তাই আসলাম। তো কাকা আসেনি আজকে, কাকি, 2 ভাই,
কাকির দাদার মেয়ে, ওরা এসেছে। আর এদিকে দেখো ছোট ভাইটা, ও আমার বরকে দেখলে ভীষণ ভয় পায়, জানো তো। আমার কোনো ভাই বোন ভয় পায় না সেরকম একটা আমার বরকে, কিন্তু এই ভাইটা একটু ভয় পায়, কেন জানি না। তো ওর জন্য এই যে ক্যাডবেরি নিয়ে এসে আমার বলছে আগে কোলে আসো ভাই, তারপরে দেবো। তো প্রথমে ভয় পাচ্ছিল, মানে অনেক চেষ্টা করছে শালাকে পটানোর, কিছুতেই মানে পড়ছে না, বুঝতে পারছো। জামাইবাবু শালাকে পটানোর চেষ্টা চলছে আর কি, কিন্তু পড়ছে না। তো অনেক ভেবেচিন্তে আর কি এসেছে, কারণ জানে ওটা কোলে না আসলে তো পাবে না, তো অনেক কষ্টে এসেছে, বুঝতে পারছো। এই যে দেখো, ও এসেই আগে ওইটাই ধরছে, ভাবছে যে নিয়ে আমি পালাতে পারলে বাঁচি। তো কোনো রকম নিয়ে, আর আমার বর তো ওকে যেতেই দেবে না, তারপরে যে থাকবে না, দেখো দাদার কোলে চলে যাচ্ছে। এমনি খেলে, মানে আমার বরের সাথে খেলাধুলা করে, কিন্তু একটু দূর থেকে করে, ও ভয় পায়, জানি না কেন ভয় পায়। এমনিতে আমার বরকে অনেক বাচ্চারাই ভয় পায়, তবে আমার ভাই বোনরা খুব একটা ভয় পায় না, সবাই কিন্তু ওকে খুব ভালোবাসে আমার বরকে, আর আমার বড়ও আমার প্রত্যেকটা ভাই বোনকেই ভালোবাসে। আর ওদিকে দেখো চিপসও নিয়ে এসেছে সবার জন্য, বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য নিয়ে এসেছে। তো এখন সবাই মিলে একটু একটু করে খাবো। এই যে এই নুডলসটা না, এটা ভালো, এটা খুব একটা মশলা টশলা থাকে না। তো এটা আমি ওই বাচ্চার জন্য আমার বর এনেছে, ও তো খেতে পারে না, ওই একটু একটু যেটুকু খায়, একটা দুটো খাবে আর কি, তো সেই জন্য এনেছে। ও ক্যাডবেরিটা দেখো কি করছে, ক্যাডবেরিটা পেয়ে, আর এগুলো পেয়ে তো ভীষণ খুশি, ও কোনটা নেবে কোনটা খাবে বুঝতে পারছে না আর কি। তারপরে দেখো নুডলসটা বের করে দিয়েছে, ওটাই টুকটুক করে একটা না দুটো খেয়েছে, ছোটো মানুষ তো বেশি খেতে পারে না, আর বেশি না খাওয়াও ভালো। আর এদিকে আমার ছেলেও বসে পড়েছে, আর আমার ছেলের একটা জিনিস দেখো, ও সবাইকে দিয়ে দিয়ে খায়, ও কিন্তু একা একা খায় না, ও যে কোনো জিনিস ও কিন্তু সবাইকে একটু একটু করে দেয়। দেখো সবাইকে একটা একটা করে দিয়েছে, ওর দিদাকে দিয়েছে, সবাইকে দিয়েছে, মামাকে দিয়েছে, বাবাকে তো আগেই দিয়ে দিয়েছে, এই যে মামাকে দিচ্ছে, আমাকেও দিয়েছে। এই জিনিসটা ভালো, সবাইকে দিয়ে খেতে, খাওয়াটা আর কি। আর এদিকে দেখো মা রান্না বান্নার ব্যবস্থা করছে, এখন বেশি কিছু হবে না, একটু মাংস করবে, আর টেংরি ছিল কিছুটা, আর টেংরি আজকেও কিছুটা এনেছে, তো সব মিলিয়ে মিশিয়ে আর কি রান্না করবে, টেংরি মাংস টাংস সব মিলিয়ে। তা কাকি লেগে পড়েছে এই যে মাংস রান্না করতে। কাকি এই বাড়িতে আসলে কাকিই বেশি রান্না করে মাংসটা, মা বলে তুই রান্না কর মাংসটা, তো মাংসটা ভালো রান্না করে, তো সেই জন্য মা বলে মাংসটা তুই রান্না কর। এই যে টেংরি টেংরি সবগুলো মিলিয়ে, টেংরি খেতে কিন্তু আমরা ভীষণ ভালোবাসি। আর আজকে সেরকম একটা কিছু রান্না হয়নি, কালকে যেহেতু বাড়িতে আরও কিছু মানুষ আসবে, তো কাকি বললো আজকে আর আনতে হবে না, কালকে একবারে আনো। তবে কালকের ভিডিওটা আমি করতে পারিনি, কালকে আমি মানে আগামী দিন যে ব্যস্ত থাকবো আর কি, সেই থাকার কারণে আমি কিন্তু এতটুকু ভিডিও করতে পারিনি। তাহলে যদি ভিডিওটা করতাম তাহলে দেখতে পেতে সুন্দর, মানে মানে কালকে আরও বেশি লোকজন এসেছিলো। যাই হোক, এখন এই যে সবাই মিলে খেতে বসে গেছি, এরকম সবাই আসলে না খুব আনন্দ হয়, সবাই মিলে যদি নুন ভাতও খাওয়া যায় তার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, তাই না। তো কী কী যেন রান্না করেছিলাম মনেই নেই, ভুলে গেছি, ডাল আর কি বেগুন ভাজা টাজা কী কী যেন ছিল, না ভেন্ডি ভাজা ছিল, ডাল ছিল, আর মাংস ছিল। তো এই যে টেংরি খাচ্ছি, আমার তো টেংরি খেতে ভীষণ ভালোবাসে, তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল।